এই বিশ্বকাপটা আমার কাছে অন্যান্য যত বিশ্বকাপ আছে, আমি জীবিত থাকা অবস্থায় যতগুলো বিশ্বকাপ দেখছি, এই সবগুলো বিশ্বকাপের থেকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এটা একটু বেশি চমকপ্রদ হতে চলেছে। এটা আমার কেন মনে হইতেছে? এর প্রথম কারণ দেখেন, এবার কিন্তু 32 টিম থেকেই নকআউট পর্ব শুরু হবে। অন্যান্য বিশ্বকাপ কিন্তু 32 দল থেকেই খেলা শুরু হয়। প্রথমে রাউন্ড পর্ব হয়, বা গ্রুপ পর্ব যেটাকে আমরা বলি আর কি। প্রথমে গ্রুপ পর্ব হয়, সেই গ্রুপ পর্ব থেকে 16টি দল বাছাই হয়, এবং ওইখান থেকে নকআউট পর্ব শুরু হয়। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সিলেক্ট করা হয়। একটা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, আর একটা হচ্ছে গ্রুপ রানার্স আপ। তো এরপরে নকআউট পর্ব শুরু হয়। বর্তমানে যে আমরা যতগুলো খেলা উপভোগ করছি, আপনারা খেয়াল করবেন যে ম্যাক্সিমাম খেলার মধ্যে যে সমস্ত বড় দলগুলো আছে, বেশিরভাগ দলে কিন্তু সুবিধা করতে পারতেছেন। আমরা দেখলাম যে ব্রাজিলের কথা বলি, ব্রাজিলের মতো একটা দল ওইরকম একটা ছোট একটা দলের সাথে কি একটা ড্র করে বসলো। এরপরে ধরেন আজকে সকালবেলা আমরা দেখলাম যে স্পেন, একটা একদম নতুন দল যারা কিনা এইবারই মাত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করছে, তাদের সাথেও ড্র করে বসলো। ইভেন আজকে যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ড্র হয়েছে। শুধুমাত্র আমাদের চোখে পড়ার মধ্যে যতটুকু দেখলাম যে জার্মানির যে ম্যাচটা, এই ম্যাচটা একটু মানে আহ, দল অনুযায়ী আর কি, মানে জার্মানির শক্তি অনুযায়ী এবং যাদের সাথে জিতছে এই অনুযায়ী চলে আর কি, যেটাকে বলে যে এটাকে কিন্তু চমক বলা চলে না, কারণ জার্মানির এটা ডিজার্ভ করে যে 7টা গোল তাদের দেয়া। তো এখানে আরো একটা বিষয় আছে যে এই যে যে যেমন আজকে সকালবেলা আমরা যে স্পেনের খেলা দেখলাম, অথবা ওই দিন যে ব্রাজিলের খেলা দেখলাম, এই যে যে ড্র করা বলতে কিন্তু এমন একটা পর্যায়ে চলে যাওয়া যে যে কোনো মুহূর্তে, আমরা কিন্তু ব্রাজিলের খেলা দেখছি যে ব্রাজিলের খেলায় কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু একটা গোল প্রায় হতে নিছিল, মানে ব্রাজিলকে দিয়ে দিছিল প্রায়। ওই রকম সময়ে যদি আসলে গোল হয়ে যায়, তখন কিন্তু যত শক্তিশালী দলই হোক না কেন, আসলে ওখান থেকে আর কামব্যাক করাটা পসিবল হয় না। আজকেও কিন্তু স্পেনের খেলায় কিছু কিছু সময় নতুন অন্য দলটা যাচ্ছে, সে কিন্তু কাউন্টার অ্যাটাক দিয়ে বসছিল, কিছু কিছু খেলা একদম গোলবারের কাছাকাছিও চলে গেছিল। তো এই যে যে আসলে বিশ্লেষণটা এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে 32 দল থেকে যে আসলে নকআউট পর্বটা শুরু হওয়া, যদি এই 32 দল থেকেই নকআউট পর্ব শুরু হয়, আর এই যে যে খেলার যে বর্তমান ধরনগুলো আমরা দেখতেছি, যদি এটা আসলে চলতে থাকে, তাহলে কিন্তু হুট করে অনেক বড় দল পড়ে যাবে। গতবার আমরা দেখছি জার্মানি কিন্তু অনেক আগেই আহ মানে ওনাদের মানে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, যেটাকে বলি আর কি, যে বাদ পড়ে গেছিল। মানে নির্দিষ্ট সময় আসলে আমরা জার্মানির জন্য যতটুকু আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে ওরা অনেক দূর যেতে পারবে, যে ফাইনালিস্ট অথবা রানার্স আপ অথবা ধরেন কোয়ার্টার ফাইনাল, এরকম পর্যায়ে যাওয়ার মতো দল কিন্তু জার্মানি। তো জার্মানির মতো দল কিন্তু আরো আগে বাদ পড়ে গেছিল গতবার। তো এই হইলো মূল বিষয়। আসলে 32টা টিম যখন নকআউট পর্ব খেলবে, তখন কিন্তু খেলার পরিমাণটা বেড়ে যাবে। মানে প্রথমে 16 দল, মানে 32 টিম থেকে 16 দল হবে, 16 দল থেকে 8 দল হবে, 8 দলের পরে 4 দলের পরে সেমিফাইনাল হয়ে ফাইনাল। অনেকগুলো দলই কিন্তু আপনার, আমরা তুলনামূলকভাবে যাদের শক্তিশালী দল মনে করি তার থেকে প্রায়, আমি যতটুকু মনে করি, প্রায় 60% দলই নর্মাল হবে, বাকি 40% দল হচ্ছে শক্তিশালী হবে। এর মধ্যে এই 40% দলের মধ্যে থেকেও কিন্তু যতটুকু মনে করি যে 50% খুবই শক্তিশালী, আর বাকি 50% মোটামুটি বলা চলে এরকমের। তো হুট করে যদি কোনো ঝামেলায় পড়ে যায়, তখন একদম মানে আসলে তখন আর কোনো কিছু করার থাকবে না। সব মিলিয়ে হচ্ছে ফুটবল অনিশ্চয়তার খেলা, কখন কি হয়ে যায় বলা যায় না। আমরা অনেক ম্যাচই দেখছি যে পুরো 90 মিনিট কোনো গোল হয় নাই। এমনও হয়েছে যে অতিরিক্ত সময়ে গিয়ে 5 মিনিট 10 মিনিট, যে আমাদের যে আমরা এক্সট্রা টাইম বলি, এই এক্সট্রা টাইমে গিয়ে অনেক সময় 2টা 3টা করে গোল হয়ে গেছে, এমন অনেক ম্যাচ আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবারের আসলে বিশ্বকাপটা আমি মনে করি যে বড় দলগুলোর জন্য একটা প্রেসার হবে। তারা একটু অন্যরকম প্রেসারে থাকবে। প্রথমত হচ্ছে যে যারা ছোট দল, তাদের আসলে হারানোর কিছু নাই। তারা যদি হেরেও যায়, তাদের তেমন একটা খারাপ লাগবে না। কারণ যেমন আজকে আমরা স্পেনের ম্যাচটাই বলি না কেন, আজকে কিন্তু ড্র করার পরে ওরা এতটাই উল্লাস করছে, এতটাই খুশি হয়েছে যে ওরা মোটামুটি পর্যায়ে ওদের জীবনের সেরা অর্জন, আসলেই কিন্তু সেরা অর্জন। কারণ ওই যে দলের নামটা, ওই নামটা আমার এখন মনে নাই, আমি নামটাই বলতে পারতেছি না। তো ওই রকমের একটা দল, স্পেনের মতো একটা বিশ্ব সেরা ছিল একটা সময়, যারা কিনা আহ আহ বিশ্ব চ্যাম্পিয়ন,
তাদের ঘরে ট্রফি আছে। ওই রকমের একটা দলকে এভাবে রুখে দিছে পুরো ৯০ টা মিনিট। এরপরে আরো ৫ মিনিট এক্সট্রা টাইম দিছিল। হাফ টাইমের সময়ও এক্সট্রা টাইম দিছিল। মোটামুটি প্রায় ১০০ মিনিটের মতো খেলে তাদের এভাবে রুখে দেওয়াটা কিন্তু চাট্টিখানি কথা না। তো এরকমভাবে আমি মনে করি যে এবারের বড়, বড় দলগুলো প্রেশারে থাকবে। অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবার একটু বেশি পরিমাণে প্রেশারে থাকবে।